আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকে আমি পিৎজা বানাবো। এই জন্য এখানে 1 কাপ গরম পানি নিয়েছি একটা বাটিতে, হালকা গরম পানি যেটা আঙ্গুল ডুবিয়ে রাখা যায় এমন। তারপর দিয়ে দিলাম সামান্য পরিমাণ লবণ আর 1 চা চামচ ইস্ট দিয়ে আমি খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এটা আমি রেস্টে রেখে দেবো 10-15 মিনিটের জন্য। এটা আমি ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি এক সাইডে। এই 10 মিনিট পর ঢাকনাটা খুলে নিয়েছি। তারপর দেখেন ইস্টটা ফুলে ডাবল হয়ে গিয়েছে। এরপর এটাকে সামান্য নাড়াচাড়া করে আমি এখানে দিয়ে দিব আটা। ময়দা দিয়েও করা যেতে পারে। এখানে আমি 1 কাপ পরিমাণে আটা দিয়েছি। আটাটাকে দিয়ে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। খুব ভালো করে আমি এটা মিশিয়ে নিচ্ছি পানির সাথে। তারপর কিছুক্ষণ আমি এটাকে ভালো করে মেখে নিয়ে রেস্টে রেখে দিব। হাতটা পরিষ্কার করে আবারও একটু নাড়াচাড়া করে এবার ঢাকনা দিয়ে রেস্টে রেখে দিব 10-15 মিনিটের জন্য। তারপর এখানে আমি একটা বাটিতে নিয়ে দিয়েছি মুরগির মাংস 100 গ্রামের মতো। তারপর দিয়ে দিলাম গোলমরিচের গুঁড়া, আদা রসুন বাটা 1/2 চা চামচ করে, 1/2 চা চামচ লবণ, আর দিয়ে দিয়েছি সয়া সস 1 চামচ মতন। দিয়ে আমি খুব ভালোভাবে এটা মেরিনেট করে নিব। এটা মেরিনেট করে রেখে দিব এখানে এক সাইডে। চুলে একটা প্যান বসিয়ে দিয়েছি। প্যানে আমি সামান্য পরিমাণে রান্নার তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে এলে আমি দিয়ে দিব এই মেরিনেট করা মুরগির মাংসগুলো। দিয়ে আমি খুব ভালোভাবে এগুলোকে রান্না করে নেব। চুলার জালটা আমি এখানে মিডিয়ামে রেখেছি, কারণ মুরগির মাংস সিদ্ধ হতে সময় লাগে না। এই তো আমি মুরগির মাংসটা খুব ভালো করে রান্না করে নেব। তো প্রায় শেষ আমার মুরগির মাংসটা রান্না করা। এরকম পর্যায়ে আসলে এটা নামিয়ে নিব। কিন্তু একটা বাটিতে আমি এটা নামাই নিচ্ছি। এই তো রেডি হয়ে গেল আমার মুরগির মাংস। এরপর দেখেন আমার আটাটা ফুলে ডাবল হয়ে গিয়েছে, একটু নরম হয়ে গিয়েছে। তবে আর একটু সামান্য আটা দিয়ে এটা মেখে নিব, তাহলে এটা ঠিক হয়ে যাবে। ইস্ট দিলে এরকম একটু নরম হয়। তারপর এই যে আটা দিয়ে একটু সামান্য পরিমাণে আটা দিয়ে ভালো করে আমি মথে নিয়েছি। হাতের সাহায্যে চেপে চেপে আমি এটাকে ভালো করে মেখে নিচ্ছি, সফট একটা ডো বানিয়ে নিচ্ছি। তারপর পিৎজা প্লেটের উপর আমি সামান্য পরিমাণ আটা আর তেল ছিটিয়ে দিয়ে এখানে আমি এটা দিয়ে দেব। দিয়ে এটা আমি হাত দিয়ে চেপে চেপে এটাকে আর কি বড় করবো, বেলার কোনো দরকার নেই। হাত দিয়ে চেপে চেপে আমি পুরো প্লেটটা করে দিব, ছড়িয়ে দেব। তো শেষ একটা কাঁটা চামচের সাহায্যে এখন এগুলোকে ছিদ্র করে দিতে হবে, যাতে ভিতরে কোনো বাতাস না থাকে। এরপর দিয়ে দিলাম আমি টমেটো সস। আমার কাছে পিৎজা সস ছিল না, এই জন্য আমি এখানে টমেটো সস দিয়ে দিয়েছি। দিয়ে খুব ভালোভাবে এটাকে আমি চারিদিকে দিয়ে দেব। দিয়ে দিলাম এখানে গ্রেট করা মজেরেলা চিজ। এটা যার যার ইচ্ছা মতো দেওয়া যাবে। তারপরে এই যে ভেজে রাখা মুরগির মাংসগুলো দিয়ে দিচ্ছি। আমি আজকে এটা ওভেনে বেক করব। তো মুরগির মাংসগুলো দেওয়া দিয়ে শেষ। এবার দিয়ে দিব ক্যাপসিকাম। ইচ্ছা মতো টপিক দিয়ে সাজানো যায় পিৎজা, যে যেমন খেতে পছন্দ করে। তারপর দিয়ে দিলাম এখানে পেঁয়াজের রিং। আমি আবার উপর দিয়ে চিজ দিয়ে দেব। চিজ বেশি হলে খেতে কিন্তু ভালো লাগে। তারপর আমি সাইড দিয়ে একটু সামান্য তেল ব্রাশ করে দিচ্ছি, যাতে শক্ত হয়ে না যায়। সাইডগুলো দিয়ে দিলাম অরিগ্যানো, উপর থেকে চিলি ফ্লেক্স দিয়ে দিয়েছি। এবার ওভেনটাকে আমি 10 মিনিট প্রিহিট করে নিয়েছিলাম। এরপর দিয়ে দিলাম আমি পিৎজার প্লেটটা। এই তো
এখানে আমি আধা ঘন্টা এটা বেক করে নিয়েছি 180 ডিগ্রিতে।